নামাজে হাত বাঁধার নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজে বুকের উপর হাত রাখতেন। সহিহ আবু দাউদ 759, সহিহ ইবনে খুজাইমা 479। কেউ কেউ বলেছেন নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, তবে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো দুর্বল। আলবানীর জয়ফ আবু দাউদ 756, 758। অতএব সহিহ হাদিস বাদ দিয়ে এর বিপরীতে দুর্বল হাদিস আমল করা জায়েজ নেই। আবার কেউ কেউ বলেন নারীরা বুকে বাঁধবে আর পুরুষেরা বাঁধবে নাভির নিচে। এ বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোনো পার্থক্য করেননি, সেখানে আলেমগণ কিভাবে পার্থক্য করেন? স্বতঃসিদ্ধ বিষয় হল, এ হাদিসের নির্দেশ পুরুষ ও নারী সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ সহিহ হাদিসের আলোকে প্রমাণিত যে বুকের উপর হাত রাখা নারী পুরুষ সকলের জন্যই সুন্নাত। তবে নাভির নিচে হাত বাঁধলে সমস্যা নেই। এসব ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করি। সহিহ হাদিসের আলোকে সহিহ আবু দাউদ 759 নম্বর হাদিস। حدثنا أبو توبة حدثنا الهيثم يعني ابن حميد عن ثور عن سليمان بن موسى عن طوس قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى ثم يشد بينهما على صدره وهو في الصلاة। তাওস রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বাঁধতেন। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম, এমতাবস্থায় দেখলাম যে তিনি বাম হাতের উপরে ডান হাত নিজ বুকের উপর রাখলেন। এই বিষয়ে আলেমদের মতামত। আল্লাহর ঘরে আমাদের দেশে সুদখোরের আসার অনুমতি থাকে না? থাকে না? আপনাদের এলাকা মসজিদগুলোতে সুদখোররা যায় না? ঘুষখোররা যায় না? দাঁড়ি চাচা মানুষ যায় না? বউ পর্দা চলে না সে মানুষ যায় না? ও তো সব 2 নম্বর মানুষরা মসজিদে যাইতে পারে, শুধু হাত বুকের উপর বাঁধলে আর আমিন জোরে বললে মসজিদে যেতে পারবে না। আহা, কোথায় আমরা চলে গেছি আজ! কোন যুবক যদি রফে আদান করেন, আমিন জোরে বলেন, তিনি যদি এই জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন, সেটা যদি আপনার ডিস্টার্ব হয়, আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে, হাদিসে আছে এগুলো, সেগুলোর উপরে মুস্তাহিদদের ফোকাদের গবেষণা এটার উপরে ভিত্তি করে আমল করেছে, অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, আর আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। আপনার লক্ষ্য করুন, এই যে হাত এইভাবে সোজা এইভাবে শক্ত করে ধরা হাত, আরেকটা হলো এইভাবে বাঁধা, যে এটা বুখারীর বর্ণনাতেই আছে, যদি কেউ বাঁধে। তাউস রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ তিনি বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা না, মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, কোথায়? আলা সাদরিহি, সাদরিহি মানে বুকের উপর, সিনার উপর। ওয়া হুয়া ফিস সালাতে, নামাজের অবস্থায়, বাইরে নয়, অন্য কোনো সময় নয়। ওয়া হুয়া ফিস সালাত, নামাজের অবস্থায় বুকের উপরে ধারণ করতেন। সুনান আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে। আর এই আলা সাদরি, বুকের উপর হাত বাঁধার সুনান সহিহ ইবনে খুজাইমাতে হাদিস রয়েছে। ইবনে খুজাইমা হাদিসে শুনায় ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা, বাম হাতের উপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়। আলা সাদরি, কোথায় রাখলেন? বুকের উপর রাখলেন, সহিহ ইবনে খুজাইমা হাদিস। তাহলে বুকের উপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহিহ হাদিস মোতাবেক আমল। কি হচ্ছে? শুদ্ধ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ। আর একটি কথা মনে রাখবেন, যে যেখানে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হয়েছে, এই কথা বলবেন না যে ইখতিলাফ আছে তো একটা করলেই হবে না, এরও ফয়সালা আছে, কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছে। যখন 2টি মত 3টি মত আছে, কোনো একটা ধরলেই হয় না, এই কথা বলবেন না। আল্লাহ পাক 2টি আয়াত ইরশাদ করেছেন। একটি আয়াত রয়েছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মাঝে যদি মতানৈক্য হয়, বিবাদ হয়, ইখতিলাফ হয়, 2টি মত 3টি মত হয়, নানা মত হয়, তাহলে কি করতে হবে? ফারুদ্দুহু, এই বিচার ফিরিয়ে দাও কার কাছে? ইলাল্লাহি, আল্লাহর দিকে, এবং রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতে ঈমান থাকে, তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে? আল্লাহ এবং রাসূলের নিকট থেকে নেবে। তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না, তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ সহিহ সবই চলে না। আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রাসূলের কাছে। রাসূলুল্লাহ হাদিসে ফয়সালা পেয়ে গেলে সাদা বুকে হাত বাঁধতে হবে। আরেকটা আয়াত আল্লাহ পাকের সাথে বলেছেন ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতানৈক্য হোক না, হতে পারে, মতানৈক্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে, তখন ফয়সালা নিয়েছেন কোথায় গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেনে নিয়েছেন। তার ইন্তেকালের পরে ইখতিলাফ হয়েছে, খোঁজ করেছেন, তাহলে সহিহ হাদিসে কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন, এইভাবে ফয়সালা নিয়েছেন। ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের যদি ইখতিলাফ হয়, ফাহুকমুহু, তার হুকুম ফয়সালা করতে নেবে ইলাল্লাহ, আল্লাহর কাছে।
আল্লাহর কাছ থেকে কোরআনের ওহী এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এসেছে তাও ওহী। কোরআনে না পেলে হাদিস। সালাতে নাভির নিচে হাত বাঁধা যাবে কি নাকি বুকে হাত বাঁধা সঠিক জানাইলে কৃতজ্ঞ হব? এটা খুবই ইখতিলাফি একটা মাসালা, এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। নাভির নিচে হাত বাঁধা বাইহাকির হাদিসে আসছে, হাদিস দুর্বল। নাভির উপরে হাত বাঁধা বাইহাকির হাদিসে আসছে, হাদিস হাসান। বুকে হাত বাঁধার হাদিস আসছে ইবনে হিব্বানের রওয়ায়াত সহিহ। বুঝেন না? তা এখন তিনটার উপরে আমল আছে মুসলিম জাহানে, ওলামারা যে যেটা আমল করে সে সেটাকে সহি মনে করেছেন, কিন্তু আসলে সহি হলো এটা বেশি সহি। সত্যের পথ অনুসন্ধান করতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং শেয়ার করুন, কাজে আসবে ইনশাআল্লাহ।